জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠকের পরের দিনই বহরমপুরের নার্সিংহোমে আচমকাই পরিদর্শন করলেন বিধায়ক সুব্রত মৈত্র। সাত সকালে বহরমপুরের কেএন রোডে একটি নার্সিংহোমে যান বিধায়ক। ঘুরে দেখেন নার্সিংহোমের হাল হকিকত। চিকিৎসা পরিষেবা থেকে রোগী পরিষেবার খোঁজ খবর নেন। নার্সিংহোম থেকে বেরিয়ে যান, তার পাশে একটি পরিত্যক্ত জায়গা ঘুরে দেখেন বিধায়ক। সেখানেই নার্সিংহোমের বর্জ্য ফেলা নিয়ে সতর্ক করেন সুব্রত মৈত্র। রায়চৌধুরী নার্সিংহোমটা তাদের টেকনিক্যালি অনেক গন্ডগোলের জন্য বন্ধ হয়েছিল। রিসেন্টলি এটাকে পাস করে দেওয়া হয়েছে, মানে ওপেন করে দেওয়ার জন্য। কিন্তু ঘটনা হচ্ছে যেটা এসে আমরা দেখলাম, এর যত বজ্র পদার্থ নেওয়ার জন্য সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে না গিয়ে এই এলাকায় যে সকল বাসিন্দারা বাস করেন তাদের কাছে টিকে থাকা দায় হয়ে পড়েছে। এখানকার যত নার্সিংহোমের যত নোংরা সিরিঞ্জ ফিরিঞ্জ যত যা কিছু আছে, তুলো ব্যান্ডেজ হাবি জাবি সব এখানে ডাম্পিং করে ফেলে দেওয়া হচ্ছে। তো তার জন্য এখানকার যারা স্থায়ী বাসিন্দা তাদের অসুবিধা হচ্ছে। সেই জন্য সকালবেলায় আসা নার্সিংহোম কর্তৃপক্ষকে বলে দেওয়া হলো আপনারা এটাকে পরিষ্কার করুন আর এখানে কোনো মাল ফেলবেন না। বৃহস্পতিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে বৈঠক করে অবৈধ নার্সিংহোম ও প্যাথোলজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিধায়ক। এদিন হাসপাতাল পরিদর্শনের পর কি বললেন তিনি? কালকে আমি সিএমএইচ অফিসে গিয়ে বলে এসেছি যে নার্সিংহোমে কত বেড অ্যালট আছে, তার থেকে বেশি আছে কিনা, সেই পরিমাণ স্টাফ আছে কিনা, সেই পরিমাণ ডাক্তার আছে কিনা, সেই পরিমাণ নার্স আছে কিনা, এবং তাদের নার্সিংহোম দেখাশোনার জন্য যারা থাকে তো সেই রকম পরিবেশ গড়ে তোলার জন্য সিএমএইচকে আমি বলে এসেছি। উনি এসে তদন্ত করুক, করে যেখানে যেখানে অবৈধ কাজ হচ্ছে বা অবৈধভাবে ব্যবহার হচ্ছে সেগুলোকে বন্ধ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।